জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। ইসকন নিষিদ্ধ করা না করা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, তাই এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। তবে ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার কথা জানিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন নিষিদ্ধ চেয়ে করা আবেদনের শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষ জানায়, মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে এপিপি সাইফুল ইসলাম হত্যার ঘটনায় পুলিশ ৩টি মামলা করেছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে। এ সময় কারো যেন ক্ষতি না হয় সে বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন বিচারপতি। দেশে ধর্মীয় সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না মন্তব্য করে হাইকোর্ট বলেন, ইসকন নিষিদ্ধে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। সরকারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে উচ্চ আদালত। এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় চিন্ময় কৃষ্ণকে আসামি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। তার জামিনে শুনানিতে কোনো আইনজীবী অংশ নিলে প্রতিহতেরও ঘোষণা দিয়েছেন তারা। হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালতে কর্মবিরতি সহ নানা কর্মসূচি চলছে। বেলা 11টায় আদালত পাড়ায় প্রতিবাদী মানববন্ধন করে আইনজীবীরা। আইনজীবী হত্যার ঘটনায় উস্কানিদাতা হিসেবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে আসামি করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এদিন চট্টগ্রামের আদালতে কোনো মামলা পরিচালনা করেননি আইনজীবীরা। এতে ফাঁকা পড়েছিল এজলাস, তবে সীমিত আকারে চলে বিচার কার্যক্রম। এমন অবস্থায় আদালত চত্বরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ, জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। দৃশ্যমান সংস্কারের পর নির্বাচন হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সমসাময়িক ইস্যুতে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়ার পর নির্বাচনের তারিখ জানানো হবে। নির্বাচনে যাওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছে, আমরাও বারবার বলছি নির্বাচনে যাব, এটা তো যেতেই হবে আমাদেরকে, এটা তো আমাদের কাজ। একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেয়া হচ্ছে। এখন তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য, সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না। এই জন্য যে আমরা সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কার করতে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। তো বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে। নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনে উদ্যোগ আছে। সার্চ কমিটি গঠন করার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, ওনারা শপথ নিয়েছেন। আরো অন্যান্য যে কার্যক্রম আছে, এটা কার্যক্রম চলমান আছে। বাট সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার, যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। স্বৈরাচার বিদায়ের পর এবার দেশ গড়ার সময়। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে তার দলের পরিকল্পনার কথা উঠে আসে বিএনপির এই শীর্ষ নেতার বক্তব্যে। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন সন্তান হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। দল মত ধর্ম ভিন্নতা থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আগামীতে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ১-১১ ও আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক মামলা যেন নির্বাচনে বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে নজর রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে দুদকের করা ক্ষমতার অপব্যবহারের মামলায় নিম্ন আদালতে খালাস পেয়ে এসব কথা বলেন তিনি। সময়ে যে সকল মামলা বানোয়াট মামলা হয়েছে এগুলো যত শীঘ্র সম্ভব প্রত্যাহার করার জন্য, এটা অবশ্যই আগামী নির্বাচনের জন্য একটা বাধা হতে পারে। সেটাকে সরকার ইচ্ছা করলে এটা অনতিবিলম্বে এই বাধা থেকে এটাকে মুক্ত করতে পারে। সেজন্যে আমরা বলছি যে সরকার চাইলে, আন্তরিক হইলে এটা সম্ভব। সংবিধানের ৫০ সংশোধনী বাতিল করে রাজনীতি জঞ্জালমুক্ত করবে হাইকোর্ট, এমন প্রত্যাশা করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ৫০ সংশোধনী বাতিলের শুনানি শেষে তিনি কথা বলেন। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের ৫০ সংশোধনী বাতিলের শুনানি অনুষ্ঠিত হয়। রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে তার আইনজীবী শুনানি শেষ করেন। সংশোধনী বাতিলের পক্ষে সুজনের আইনজীবী বলেন, ৫০ সংশোধনী পদ্ধতিগত ভুল আছে, তাই এটি বাতিল করতে হবে। আচ্ছা, আপনারা সবাই আগামী ২ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবেন পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। নিহতদের পরিবারের সদস্যরা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হলে জুলাই গণহত্যারও বিচার নিয়ে সংশয় তৈরি হবে। নিহত সেনা সদস্যদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বক্তারা বলেন, শেখ হাসিনা হত্যাকাণ্ডের দোসর অফিসার ও মিথ্যে বয়ান তৈরি করে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা সাংবাদিকদেরও অভিযুক্ত করা হবে। তাদের বিচার হবে না, তারা যে অন্যায় অপচার কথা আমরা সবাই গহনা টহনা নিয়ে গিয়েছিলাম। এরকম সাহসী কথায় কাজ করুন। এখন যার দিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন চারদিক। এবার দেশের বাইরের খবর। জাতিগত সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মণিপুরের সাধারণ জনতা। আত্মীয় স্বজন ও সহায় সম্বল হারিয়ে অনেকেই বেছে নিচ্ছেন বিচ্ছিন্নতাবাদের পথ। রাজ্যসভায় মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তাব উত্থাপন করা হলেও তা খারিজ করেছেন স্পিকার। ইন্টারনেট সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে কার্যত অলিখিত লকডাউনের মধ্যে পাহাড়ি রাজ্যটির বাসিন্দারা। ২ দিন বন্ধের ঘোষণা দিলেও রাজ্যটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে 10 দিন ধরে। আরও 2 দিন বাড়িয়ে 9টি জেলায় ইন্টারনেট বন্ধ রাখা হবে শুক্রবার পর্যন্ত। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা আর ভূমিধসে উত্তর সুমাত্রা প্রদেশের বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছপালা। কাদামাটির কারণে নিখোঁজদের খোঁজ করাই হয়ে যাচ্ছে কষ্টসাধ্য। মৌসুমি বৃষ্টি গেল সপ্তাহের পুরোটাই হয়েছে উত্তর সুমাত্রায়। 4 জেলা ভেসে গেছে বন্যা আর ভূমিধসে। এবার বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ নারী দল যোগ দিয়েছে উইকেট কিপার ব্যাটার দিলারা আক্তার। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তাকে স্কোয়াডে যুক্ত করার কোনো কারণ জানায়নি বিসিবি। 2022 সালের ডিসেম্বরে অভিষেকের পর বাংলাদেশের জার্সিতে 2 ম্যাচ খেলেছেন দিলারা। এখন পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারে রান করেছেন 8। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 154 রানের জয় পায় বাংলাদেশ নারী দল। সিরিজ 1 ম্যাচে এগিয়ে থেকে শনিবার মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।